চা বসিয়ে দিয়েছি সকাল সকাল। আর এখানে দুধ জল দিতে বসিয়েছি, এখানে জল দেওয়া বাকি আছে কিছুটা। আর এখানে আজকে রাত্রিরে ডাল হবে, আর অরুণের ডাল, ওটা ভিজিয়ে দিয়েছি কিছুক্ষণ আগে। চাটা করে নেব। এই যে আদা দিয়ে দিয়েছি, একটু চিনিও দেওয়া হয়ে গেছে, একটু ভালো করে ফুটলে চা পাতা দেবো, হয়ে যাবে। আর এখানে দুধ তো বললাম চাল দেওয়া, এখানে চাল বের করে রেখেছি রাত্রিবেলায়। আর এখানে 2 রকমের মাছ বের করেছি, এখানে কাতলা মাছ আর কাজলি মাছ। আজকে কাজলি মাছ হবে, আর কাতলা মাছ ছেলে খাবে না, কাজলি মাছ ছেলের জন্য। এই জন্য আগে চাটা করে নিই। 6টা এই ঘড়িটা কালকে রাত্রে আমার হাজব্যান্ড ঠিক করে নিয়ে এসছে। চা মোটামুটি হয়ে গেছে, ভালো করে ফোটাই। এই যে আমার চা হয়ে গেছে, আর এখানে দুধটা মোটামুটি ফুটুক। ছেলেকে চলুন এবার ড্রেস পরাবো, 6টা 10 বাজে। এই যে আমার ছেলে, চলো তাড়াতাড়ি করে ড্রেস পরে চলো। টাটা টাটা, যাও যাও, হয়েছে হয়েছে, যাও যাও। হুম টাটা। ওই যে টাটা আচ্ছা, ওই দিকে দেখছে। টাটা। যা গরম পড়েছে, আজকে দিয়ে দিয়েছি। আর এইদিকে ভাত বসিয়েছি, 7টা 10 বাজে। আর এইদিকে কাজলি মাছ মেখে যেতে একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, সামান্য মিষ্টি আর টমেটো পেস্ট, আর এখানে সর্ষে পাউডার ফেলানো আছে। এই যে মাছগুলো সব দিয়ে দিয়েছি, লঙ্কা দিয়ে দিয়েছি। আস্তে আস্তে এটা সেদ্ধ হোক, হয়ে গেলে ছেলের মাছটা দিয়ে দেবো, তাদের হয়ে যাবে। আর সর্ষে পাউডার দিয়ে দেবো। তাহলেই আমার তো কাজলি মাছ এর আগে অনেকবার শেয়ার করেছি। আর মা যখন ডাল করবে আপনাদের সাথে সেটা শেয়ার করবে, অরহরের ডাল কীভাবে করে। মাতৃদেবী চলে এসছেন রান্নাঘরে। আর এখানে অরহরের ডালটা সেদ্ধ করা হয়েছে, কিছু দিয়ে না, শুধু এমনি জল দিয়ে আর কিশমিশ দিয়ে দেওয়া হয়েছে। এখানে পেঁয়াজ কাটা হয়েছে ডুমো করে, আর একটুখানি কুচানো, আর এই হচ্ছে টমেটো। কোনো ফোড়ন দিয়েছো না? জিরে তেজপাতা শুকনো না, এই ফোড়ন দিয়ে এগুলো দিয়ে নাড়া হবে। এই যে আমার কাজলি মাছ হয়ে গেছে। এই যে পেঁয়াজটা ভাজা ভাজা করে দিয়েছে, টমেটো আর গোটা জিরে তেজপাতা তো দিয়েছে, দেখতেই পেয়েছেন। এবার আদা রসুনের পেস্ট দেওয়া হবে। এই ধনে গুঁড়োটা না, ধনে গুঁড়ো দিচ্ছ, আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দেবে না? এই যে মশলা কষানো হয়ে গেছে, চিনি দেওয়া হয়ে গেছে, নুন দেওয়া হয়ে গেছে। এবার এই ডালটা যেটা আছে সেটা দিয়ে দেওয়া হবে। ভালো করে নেড়ে চেড়ে গরম মশলা গুঁড়ো দেবে আর ঘি দেবে, তাহলেই হয়ে গেল রান্না একদম। এটা দিয়ে রুটি, পরোটা, ভাতও খাওয়া যেতে পারে, তাই তো মা? খুব ভালো খেতে হয় এটা, অনেক বছর পর খাচ্ছে। আমার মাই করে দিয়ে করলেও, এই চিংড়ি মাছ দিয়েও খুব ভালো হয়। চিংড়ি মাছ দিয়েও, চিংড়ি মাছটা ওই মশলার সাথে কষিয়ে নিতে হবে, এটাই জানি। তো ঠিক আছে, আর কিছু দেখানো নেই, পরে আসে। ওই পেঁয়াজ টমেটো লাস্টে কাঁচা ছিল, সেটা দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে, আর কিছু নয়, হয়ে গেছে রান্না। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। অনেকক্ষণ উঠেছি, আপনারা অবশ্য দেখেছেনই আগে। অনেকগুলোই করা, সব কিছু কাজ হয়ে গেছে, রান্না বান্না সব হয়ে গেছে। আজকে রাত্রিরের জন্য মা ওই ডালটা করেছে, আর এই বেলার জন্য আমি তো কাজলি মাছের ঝাল করেছি। কালকে চিতল মাছ আছে, কালকে নিরামিষ তরকারিটা রাত্রিরে কেউ খায়নি, এটা ভাতের সাথে খেয়ে নেওয়া হবে। আর কিছু রান্না করিনি, এবারের জন্য গরমেতে মা বলবে আর কিছু করতে হবে না, এটাই হয়ে যাবে। আর আজকে আমার বাবা দোকানে যাচ্ছে না, ভাই যাচ্ছে, আর আমার হাজব্যান্ড পাশে ঘুমাচ্ছে। ছেলে তো স্কুলে গেছে, জানেনি, অনেকক্ষণ চলে গেছে ছেলের। এখন 9টা বাজে, ছেলের তো 10:30টায় ছুটি। এসে আজকে আন্টি সকালে নেই, বিকেলে আছে। আমার মা গেছে স্নান করতে, আর মাসি তো আসতে পৌনে 10টা জানে। তো মোটামুটি সব কাজ হয়ে গেছে। এবার শুধু টুকটাক যে কাজগুলো আছে, এবার আমি যাবো স্নান করতে একটু পরে। আমার মা তো জানেন একটু তাড়াতাড়ি করে স্নান টান করায়, তার জন্য যে তাড়াতাড়ি করে স্নান কর, সেই জন্য তাড়াতাড়ি করে আমি স্নান করি।
আছে, আপাতত এখন একটু রেস্ট নিই, আমি পরে আবার আসছি। আজকে দুপুরের খাবার দাবার, এই ডালটা দেখতে ঠিক এরকম হয়েছে, আর মাছের কাজলি মাছ, আর হচ্ছে ঢেঁড়স আলু দিয়ে নিরামিষ তরকারি আর স্যালাড, এই হচ্ছে আজকে খাবার। গুড আফটারনুন। খাওয়া দাওয়া সেরে উঠেছি, এই মাত্র জাস্ট 5 মিনিটও হয়নি। আজকে তো রান্না বলতে গেলে আমিই করে নিয়েছি, কী বলে কাজুরি মাছের ঝালটা আমি করেছি, আর কালকে তো মায়ের নিরামিষ তরকারিটা ছিল, সেটা দিয়ে আজকে খাওয়া হয়েছে। কাজুরি মাছটা যথারীতি রোজকার মতো যতবারই করেছি ভালোই হয়েছে, এবারও আমার মা খেয়ে বলে খুব ভালো হয়েছে। আজকে মা জলখাবারে কাজুরি মাছ দিয়ে সেজন্য একটুখানি ভাতও খেয়েছে, মা কিন্তু কোনো দিন খায় না মানে জলখাবারে ভাত, কিন্তু আজকে খেয়েছে, বলছে সত্যি এত ভালো হয়েছে, তো সেজন্য খেয়েছে। আমার বাবাও খেয়েছে, রাত্রিবেলা বাবা বললো কাজুরি মাছ দিয়েই আমি ভাত খাবো, আজকে রুটি খাবো না। আমার বাবার একটু গ্যাস অম্বলের প্রবলেম আছে, তো কালকে আমার বাবার একটু কষ্টই হচ্ছিলো। রাত্রিবেলা একটু চাউমিন খাইয়েছিলাম, যেহেতু বাবা চাউমিন খাওয়ার পর চিলি চিকেন খাওয়ার পর আর কিচ্ছু রুটি খাইনি, তো সেই জন্য আজকে একটু হালকা ফুলকাই রান্নাবান্না করেছি। আর রাত্রিরে তো মা ওই ডালটা করেছে, ডালটা এত সুন্দর হয়েছে, খেয়ে দেখেছি। তো রাত্রিবেলা রুটি দিয়ে পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগে, একটু স্যালাড কাটবো, ওইটা দিয়ে খাবো। আর আমার ছেলে এই যে শুয়ে আছে, আন্টি তো আজকে সকালে আসেনি, স্যারও আসেনি, তো নিজে একাই পড়াশোনা করলো, এবার শুতে যাবে। এই যে কিরে কেমন স্কুল করলি বল? ভালো। আর কি করলি স্কুলে? আর খাতায় কালকে যে রেজাল্টের এসব বেরোলে স্যারেরা কিছু বললো ম্যামেরা? ভালো করে একটু পড়াশোনা করো, হ্যাঁ, আর একটু ভালো রেজাল্ট করতে হবে কিন্তু। আর এখন বাজে 2:10 বাকি। আমার হাজব্যান্ড এখনও বেরোয়নি, আজকে কাজে একটু পরে বেরোবে। আর আমার ভাই তো সকালবেলা, আজকে বাবা যায়নি যেহেতু, ভাই চলে গেছে। আর আমার মাথায় এখনও চুল ভেজা, কারণ কি শ্যাম্পু করেছি, চুলটা ঠিকঠাক মতো এখনও শুকায়নি। তো আর যা মেঘলা করেছে এখন, কিন্তু গরমটা আমার একটুও কমছে না, এত গরম না, মানে তত্তর করে ঘাম হচ্ছে শুধু, মানে রান্নাঘরে বলুন, মানে যে কোনো একটু কিছু কাজ করলেই মনে হচ্ছে যে স্নান, এত গরম। ওই যা গিয়ে ঠিক আছে, আপাতত একটুখানি রেস্ট নিই। সকাল থেকে যদিও রান্নাবান্না তাড়াতাড়ি আজকে হয়ে গেছে, মানে শুয়ে বসেই কাটিয়েছি, তবুও এখন দুপুরবেলা একটু শোবো না, সকাল থেকে তো আর শোয়া যায় না, তো একটু দুপুরবেলা একটু শুই, আমি আবার পরে বিকেলে আসছি। চলো, আন্টি আসবে, যা পড়তে বস। আবার শুয়ে পড়ছিস কেন? এত বদমাশি করলে তো হাঁপাবি। ওট 7:30 বেজে গেছে, এক্ষুনি আন্টি ঢুকবে কিন্তু। ওট বের কর, কী পড়া আছে বের কর। এতক্ষণ তো খেলাধুলা করলি, দুধ খেলি না, এতবার করে বলা হলো দুধ খেলি না। রাত্রিরে রুটিও ঠিক মতো খাস না, সেই কখন স্কুল থেকে এসে 2টো ভাত খেয়েছিস, আর 2টো তেলে ভাজা খেয়ে একটা ক্যাডবেরি খেয়ে বেড ঢুকতে হয়ে গেল। হ্যাঁ, করে দিয়ে চলে গেছে, এক্ষুনি করে দিয়ে গেল। কালকে রুটি কিছু রয়ে গেছে, আর রাত্রিরের জন্য এই যে তরকারিটা রয়েছে, তরকারি মানে এটা হচ্ছে ডাল, আর এই ভাত বাবা খাবে, আর এই হচ্ছে মাছ সকালের, বাবা খাবে। এই হচ্ছে আজকে রাত্রিরের খাওয়া দাওয়া, একটু স্যালাড কাটবো, তাহলেই হয়ে যাবে রাত্রিরে। ছেলের আন্টি চলে এসছে, ছেলে পড়ছে, ছেলে এখন পড়াশোনা করছে। আমার হাজব্যান্ড বেরিয়েছে, এখন বাজে 8:05 বাকি। আমার ভাইও চলে আসবে, ফোন করেছিল কিছু আনতে হবে কি না, তো তোমার হাজব্যান্ড বেরিয়েছে, বেলা করেই বেরিয়েছে, একটু পরেই ঢুকে যাবে। তো ঠিক আছে, আমি আবার পরে আসছি। ভাই নিয়ে এসছে সবজিপাতি সব, আলু টালু, এত ডিম নিয়ে এসছে, দেখুন এত ডিম নিয়ে এসছে, কী বলবো। যেহেতু রয়েছে সব কিছু নিয়ে এসে রেখে দিয়েছে, এগুলো সব ধুয়ে রেখেছি, রান্নাঘরে সব পরিষ্কার হয়ে গেছে। এবার আমি আগে শুয়ে পড়বো, এখন বাজে 10:10। চলুন পরে আসি। খাওয়া দাওয়াটা অনেকক্ষণ হয়ে গেছে, সবাই মোটামুটি ঘরে গিয়ে শুয়ে পড়েছি, এসিটা চালিয়েও দিয়েছি। আর আমার ছেলে এখন বাথরুমে উঠেছে, আমি উঠেছি। ভিডিওটা শেষ করা হয়নি, যেহেতু সবার সামনে তো করা যায় না। মা তো জানে, অবশ্যই জানেনি, বাবাও জানে, কিন্তু ঠিক বাবার সামনে করছি না। আর ঠোঁটের এই জায়গাটা যেটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে, আর ভেতরের ওপরে যে টাগরার যেটা ব্যথাটা ছিল সেটা ওষুধটা খাওয়ার পর অনেকটাই কম আছে। ওষুধটা এখনও খেতে হবে, মানে অনেক দিনেরই ওষুধ দিয়েছে, একটু বেশি করেই নিয়ে নিয়েছি, জানি এরকম মাঝে মধ্যেই যেহেতু আমার হয়, তো সেই জন্য আমি ওষুধটা একটু বেশি করেই নিয়েছি। ছেলে এখন ঘুরঘুর করছে, এখনই বকা খেলো। কালকে ছেলেকে স্কুলে পাঠাবো না, কারণ কি কালকে ছেলের একটা প্রজেক্টের কাজ আছে, সেটা মানে এঁটেল মাটি আনার কথা বলেছিল, কিন্তু সেটাই মানে নিয়ে আসা হয়নি, মানে আনার সময় পাইনি আমার হাজব্যান্ড, তো সেই জন্য কালকে আর স্কুলে যাবে না ও। তো কালকে তো এমনি স্যার আছে, আর বিকেলে আছে ওর আন্টি। আজকে তো সন্ধ্যেবেলা পড়িয়ে গেছে ওর আন্টি, কালকে যে মানে সন্ধ্যেবেলায় আসে পড়াতে, তো সে আর কালকে আসবে না, যে সকালে পড়ায় সে আসবে। তো আর পরশু দিন থেকে আবার যেমন আসে সবাই সেরকমই আসবে। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো, আপনারা ভালো থাকবেন।